আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে নিয়ে আসছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর মদিনার ফজিলত সম্পর্কে। এই মদিনা মক্কার চাইতে দামি, এর অনেকগুলো কারণ আমরা তুলে ধরেছি। সবচাইতে যে বড় কারণটা মক্কার চাইতে মদিনা দামি হওয়ার পিছনে, সেটা হলো মদিনাতে আল্লাহ রাসূল জীবিত অবস্থায় রওজা শরীফে আছেন। মদিনাতে রাসূল আছে, মক্কাতে রাসূল নাই। এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য। গোটা পৃথিবীর সব জমিনের দাম কিন্তু একরকম না মানুষের কাছে। মাটি, সব মাটি একরকম। আমাদের বাজিতপুরের মাটি যেমন, ঢাকার মাটিও তো এমন, কিন্তু যেই টাকা দিয়ে বাজিতপুরে 1% জায়গা কিনা যাবে, ওই টাকা দিয়ে ঢাকায় 1% জায়গা কখনোই কিনা যাবে না। ঢাকার জায়গা অনেক দাম, রাজধানী যেহেতু। রাজধানী হলে দাম কেন? কারণ যেই শহরটা রাজধানী হবে সেখানে রাষ্ট্রপতি, দেশের প্রধান রাষ্ট্রপতি, সেখানে তার বাসভবন থাকবে, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধান বিচারপতি সেখানে বসবাস করে, এবং তাদেরকে কেন্দ্র করে অফিস আদালত ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে। বিদায় সেই রাজধানীর মূল্য, জায়গার মূল্য অন্য অন্য দেশের অন্য অন্য জায়গার তুলনায় সেখানকার মূল্যটা বেশি হয়। যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থাকার কারণে জায়গার দাম বাড়তে পারে, আল্লাহর পরে যার স্থান, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জায়গার মধ্যে আছেন, সেই জায়গার দামটা বেশি হওয়া এটাই তো স্বাভাবিক। কিন্তু মক্কার পরে, মদিনার পরপরই হলো মক্কার স্থান। কারণ মক্কাতে অনেক ইসলামের নিদর্শন সেখানে আছে। সেখানে আছে আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবা, সেখানে আছে কাবার এক পাশে আছে হাজরে আসওয়াদ, যেটা জান্নাতের ইয়াকুত পাথর, এবং এর সামনে আছে মাকামে ইব্রাহিম, এটাও জান্নাতি একটা পাথর, এবং এগুলোর পাশেই আছে জমজম কূপ, আল্লাহর কুদরতি একটা কূপ, এবং এগুলোর পাশেই আছে সাফা মারওয়া, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এগুলো হলো আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া হলো ইসলামের নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন। এবং এই মক্কাতেই আছে আরাফাত ময়দান, সেখানে আছে জাবালে রহমত, যেখানে আদম হাওয়ার মিলিত হওয়ার স্থান, এবং এর পাশে আছে যে মসজিদ থেকে খুতবা প্রদান করা হয়, হজের খুতবা, মসজিদে নামিরা। এবং এই মক্কাতে আছে মিনা মুজদালিফা। মক্কার, মদিনার তুলনায় মক্কাতে ইসলামের অনেক বেশি নিদর্শন আছে, যে সবগুলি হযরতে ইব্রাহিম আল্লাহর খলিলকে কেন্দ্র করে এগুলো সেখানে আল্লাহ তাআলা স্থাপন করেছেন।
কাবা এটা নির্মাণ করেছেন কে? ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল। কাবার এই যে এক পাশে হাজরে আসওয়াদ পাথর, এটা স্থাপন করেছেন ইব্রাহিম। সামনে আছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছাপ, এটাও ইব্রাহিম নবীকে কেন্দ্র করে। জমজম কূপ তার সন্তান ইসমাইলকে কেন্দ্র করে। সাফা মারওয়া ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরাকে কেন্দ্র করে। এবং মিনা, মুজদালিফা এগুলো তো ইব্রাহিম নবীর কোরবানিকে কেন্দ্র করে। বাকি রইল আরাফার ময়দান, যেটা হলো আদম নবী আমাদের আদি পিতা, উনি এবং তার স্ত্রী হাওয়াকে কেন্দ্র করে। এছাড়া মক্কার বাকি সব নিদর্শন শুধু ইব্রাহিম নবীকে কেন্দ্র করেই হয়েছে, যিনি আমাদের মুসলিম জাতির পিতা, আদি পিতা আর মুসলিম জাতির পিতা। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের নবী আসার আগেই মক্কাতে অনেক নিদর্শন সৃষ্টি করেছেন। আর আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আবাদ করেছেন মদিনা নগরী। খলিলের মাধ্যমে রাসূল আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে আবাদ করেছেন মক্কা নগরীতে। সেই মক্কা নগরী কাবা সর্বপ্রথম তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছিলেন। এর পরবর্তী সংস্কার করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এরপরে নূহ নবী যখন দুনিয়াতে আসে, এই নূহ নবী দুনিয়াতে আসার পর যখন বন্যা হয়, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কাবাকে চতুর্থ আকাশে নিয়ে যায়। যেই কাবাটা আল্লাহ তাআলা জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছিলেন, সেটা চতুর্থ আকাশে আছে। নূহ নবীর বন্যার পর দুনিয়াতে ইব্রাহিম নবীর আগ পর্যন্ত শুধু দুইজন নবী আসছে, একটা হলো হুদ নবী আর একটা হলো সালেহ নবী। এই দুই নবী কাবা ঘর তাওয়াফ করার জন্য আয়েশা দেখি মক্কাতে কাবা নেই। তো এরপরে কাবা নাই কেন? কারণ এটা তো আল্লাহ তাআলা চতুর্থ আকাশে নিয়ে গেছেন বন্যার সময়। এরপরে দুনিয়াতে খাবার ছিল না, খাবার জায়গাটুকুই ছিল, কিন্তু খাবার দুনিয়াতে ছিল না। দীর্ঘ সময় না থাকার কারণে সেখানে মানুষের বসবাসে নূহ নবীর বন্যার পর থেকে এই কাবা অঞ্চল এটা মরুভূমিতে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে কাবাকে নতুন করে নির্মাণ করার ইচ্ছা করলেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে হুকুম করলেন, হে বন্ধু খলিল, আপনি কাবাকে আমার ঘরকে নির্মাণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাইয়া মক্কা নগরীতে চলে গেলেন। সেখানে আগে থেকেই তার সন্তান ইসমাইল আর হাজেরা বসবাস করত। ইসমাইলের বয়স তখন ছিল 18 বছর। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ পেয়ে মক্কা নগরীতে চলে যায়। তার সন্তান ইসমাইলকে গিয়ে বলেন, আল্লাহ হুকুম করেছে নতুন করে কাবা নির্মাণ করার জন্য। এ আমার সন্তান ইসমাইল, তুমি কি আমার ঘর নির্মাণে আমাকে সহযোগিতা করবা? ইসমাইল জবাব দেয়, হা হা, অবশ্যই আমি আল্লাহর ঘর বানাইতে আপনাকে সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হয়ে যায়, তার সন্তান ইসমাইল সুকালি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেবে, আল্লাহ, কাবা যে নির্মাণ করব, ডিজাইনটা কেমন হবে? আল্লাহ তাআলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়। জিবরাইল আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে নকশা দিয়ে দেয়। আল্লাহর ঘরটা এমন প্রশস্ত হবে, এতটুকু লম্বা হবে, এতটুকু উঁচু হবে। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে ডিজাইনটা দিয়ে দেয়, কাবার ডিজাইন হবে এমন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডিজাইন বুঝে পাওয়ার পরে কাবাটা কোথায় নির্মাণ করবেন, কাবা কোন জায়গায় ছিল, এর কোনো অস্তিত্ব নাই, কোনো চিহ্ন নাই। আল্লাহকে বললেন, আল্লাহ, কোন জায়গায় নির্মাণ করবো, জায়গা তো খুঁজে পাই না। তখন আকাশের এক খণ্ড মেঘ আইসা
একটা জায়গার মধ্যে ছায়া দেয়, এই মেঘ থেকে আওয়াজ আসে, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দেখায় দেখুন মেঘের ছায়াটা যতটুকু পরিমাণ পড়েছে অতটুকু জায়গার মধ্যে আপনি কাবা নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন যেই জায়গার মধ্যে মেঘের ছায়া পড়েছে ওই জায়গাটার মধ্যে আবর্জনা নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন এত ময়লা এত আবর্জনা পরিষ্কার কিভাবে করব। হঠাৎ তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তাকায় দেখেন একটা বাতাস চলে আসছে। এই বাতাসটা কাবা ঘরের জায়গাটুকু পরিমাণ বাতাস সমস্ত ময়লাকে উড়াইয়া নিয়ে যায়, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার পবিত্র ঘর নির্মাণ করার জন্য গোটা পৃথিবী থেকে 4টা সম্মানিত পাহাড়ের মাটি সংগ্রহ করেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হেরা পর্বতের মাটি, যদি পাহাড়ের মাটি, তুরে সিনা, তুরে চিতা, লুবনান পাহাড়ের মাটি, 5টি পাহাড় থেকে মাটি সংরক্ষণ করে আল্লাহর ঘর নির্মাণ কাজ শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যতটুকু লম্বা ততটুকু কাজ করার পরে উপরের কাজ কিভাবে করবেন আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জান্নাতের একটা ইয়াকুত পাথর নিয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের একটি পাথর নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেয় নবী এই পাথরের উপরে দাঁড়ান, যখনই আপনার উঁচুতে কাজ করার প্রয়োজন পড়বে ইশারা করার সঙ্গে সঙ্গে এটা উঁচুতে উঠে যাবে। দুনিয়ার কোনো পাথর সাধারণ পাথর নয়, জান্নাতের পাথর আপনার ইশারায় গিয়ে সব কিছুই বুঝবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেন। এই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর পায়ে চাপ পড়ে যায়। এই ইব্রাহিম এটার নামই হয়ে যায় মাকামে ইব্রাহিম, যেটা কাবা ঘরের দরজার সামনে ঠিক সামনে বরাবর এখনো কাঁচের গ্লাসের মধ্যে সংরক্ষণ করা হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন হজ করলেন, হজ করার পরে ইব্রাহিম আল্লাহ নবী হজ করার পরে রাসূলের সাহাবী হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই যে ইব্রাহিম নবীর পাথরটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ি, এটাকে নামাজের মুসল্লা বানাই। আল্লাহ নবী কিছু কই না। আল্লাহর হাবিব অপেক্ষা করতে লাগলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিদর্শন আছে কিনা, কোনো হুকুম আসে কিনা। আল্লাহর হাবিব তাকায় দেখেন তার সামনে জিবরাইল দাঁড়ানো। আল্লাহর হাবিব বুঝতে পারলেন এই জিবরাইল কি জন্য আসছে। ওই আপনার সাহাবী ওমর কইল, ওমর বলল যে তার মন চায় ইব্রাহিম নবী পাথরটাকে সামনে রেখে নামাজ পড়তে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এ নবী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানা দেয় যে আপনি আজ থেকে এমনকি হাজী সাহেবরা যারা হজ করতে আসবে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, এই জান্নাতি পাথরকে সামনে রেখে নামাজ পড়বে। কারণ বলতেছিলাম আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ নির্মাণ কাজ শেষ করলাম, এখন কি করব? আল্লাহ কয় আমার এই ঘর নির্মাণ কাজ শেষ করলাম, ঘরের নির্মাণ কাজ শেষ করলাম। এখন ইব্রাহিম এক কাজ করো, তুমি একটা ঘোষণা দিয়ে দাও এই মাকামে ইব্রাহিম নামক পাথরটার মধ্যে, জান্নাতি পাথরটার মধ্যে দাঁড়াও। জান্নাতি পাথরটার মধ্যে দাঁড়ানোর পরে এই পাথরটা জাবালে আবি কুবাইস
নামক পাহাড়ের সম পরিমাণ পর্যন্ত চলে যায়। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম নবী জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ তাআলার ঘরে যেন মানুষ হজ করতে আসে ঘোষণা দেওয়ার জন্য উপরে আসে। জাবালে আবি কুবাইস পাথরটা যখন জাবালে আবু কুবাইস পাথরটার জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যখন ইব্রাহিম নবী দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায়া দেখেন কাবার আশেপাশে সামান্য কিছু ঘর ছাড়া আর কোনো ঘর দেখা যায় না। ইব্রাহিম কয়, আল্লাহ, আমার ঘোষণা তো এই কিছু খাবার আশেপাশে কিছু ঘর ছাড়া অন্য কোনো ঘরের মানুষ শুনবে না, পৃথিবীর অন্য কোনো মানুষ শুনবে না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানায়, ইব্রাহিম লাকাল আযান ওয়া আলাইকাল বালাগ, হে পয়গম্বর আপনার কাজ হলো আপনি ঘোষণা করবেন, আর আপনার ঘোষণাটা গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। ইব্রাহিম নবী ঘোষণা করলেন, আওয়াজ যেন বেশি জোরে হয় এই জন্য কানে চাপ দিলেন। কানে চাপ দিয়া একবার ডানে একবার বামে একবার ডান দিকে ঘুরে একবার বাম দিকে ঘুরে হজের ঘোষণা দিয়া দেন। এই জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার সময় কানের ভিতরে আঙুল দেয়, একবার হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে তাকায়, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে তাকায়। ইব্রাহিম নবীর ঘোষণাটা আল্লাহ তাআলা ঘোষণা করার পরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। যারাই ইব্রাহিম নবীর ঘোষণা শুনে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, মৃত্যুর আগে আগে ওই ব্যক্তিকে মহান আল্লাহ হজ করার সুযোগ দিয়া দেয়। এখন প্রশ্ন হতে পারে, এই দুনিয়ার মধ্যে এখন আমরা যারা আছি অনেক মানুষ হজ করেছে, কিন্তু তারা তো ইব্রাহিম নবীর ঘোষণার সময় পৃথিবীতে তাদের কোনো অস্তিত্বই ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যখনই কোনো নবজাতক সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে একজন ফেরেশতা ইব্রাহিম নবীর ঘোষণাটাকে ওই শিশু নবজাতক সন্তানের কানে কানে পৌঁছায়া দেয়। ইব্রাহিম নবীর ঘোষণা শুনে এই নবজাতক সন্তান যদি একবার লাব্বাইক হয়, তাহলে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা তাকে একবার হজ করার সুযোগ দিয়া দেয়। যদি 10 বার লাব্বাইক হয়, তার 10 বার তাকে হজ করার সুযোগ দেয়। তো এটা হলো জান্নাতের একটা মাকাম ইব্রাহিম হলো জান্নাতের পাথর। এই পাথর এবং আরেকটা পাথর ইব্রাহিম নবী যখন সম্পূর্ণ কাজ শেষ করলেন, শেষ করার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলকে কয়, ঘোষণা তো দিয়ে দিলাম, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়া দিয়েছে। এই ঘোষণা শুনে প্রতি বছর হজের সময় এই পৃথিবীর থেকে মানুষ, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ হজ করতে আসবে, আল্লাহর ঘর তাওয়াফ করতে আসবে। আল্লাহর ঘর তাওয়াফ করার সময়, চক্কর লাগানোর সময় তারা যেন তাওয়াফের হিসাব রাখতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলার ঘরের এক কোণার মধ্যে একটা পাথর ফিট করতে চাই। যাও পাহাড় থেকে একটা পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম গেলেন পাথর আনতে। আল্লাহ বলেন, জিবরাইল আরেকটা পাথর নিয়ে যাও, সেই পাথরটা ইসমাইলের হাতে দাও, গিয়ে বলো যে ইব্রাহিম এই পাথরটা আল্লাহর ঘরের মধ্যে ফিট করে দেয়। জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে গেলেন, ওই পাথরটা ইসমাইলকে দিলেন, যাও তোমার পিতা ইব্রাহিমকে গিয়া বলো এই পাথরটাই যেন ফিট করে আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল গিয়া পাথরটা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা কাবা ঘরের এক কোণার মধ্যে ফিট করে দেয়। এই পাথর সম্পর্কে তিরমিজি শরীফের 857 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ফানাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি হুয়া আশাদ্দু বায়াদা মিনাল লাবানি ফাসাওয়াদাতু খতায়া বানি আদম। আল্লাহর হাবিব বলেন, এই হাজরে আসওয়াদ পাথরটি জান্নাতি একটি পাথর, জান্নাত থেকে এসেছে। হুয়া আশাদ্দু বায়াদা মিনাল লাবান। এই পাথরটা যদিও আমরা কালো দেখতে পাই,
তবে এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা। আল্লাহ হাবিব বলেন, এই পৃথিবী থেকে যেখান থেকেই আদম সন্তান হজ করতে আসে, পাথরটার মধ্যে কাছে গিয়ে সরাসরি চুমা খাই অথবা দূর থেকে হাত উঠাই চুমু খাওয়ার জন্য। যখন এই হাত উঠাই, তার হাতের সঙ্গে পাথরটার একটা নেটওয়ার্ক আল্লাহ সৃষ্টি করে দেন। এই নেটওয়ার্কের মাধ্যমে তার শরীরের সব গুণাগুলো চষে নেয়। যারা সরাসরি চুমা দেয় তাদের গুণাগুলোও চষে নেয়, যারা হাত বাড়ায় চুমা খায় তাদের গুণাগুলো চষে নেয়। এভাবে বনি আদমের গুণা চষতে চুষে নিতে এই সাদা পাথরটি কালোতে রূপান্তরিত হয়ে যায়। এই দুটো পাথর হলো সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল তিরমিজি শরীফে 878 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ, এই পাথর দুইটা জান্নাতের ইয়াকুত পাথর, এগুলোর আলোকে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। যদি এগুলোর আলো আল্লাহ তাআলা নিভিয়ে না দিতেন, তাহলে এই পৃথিবীর বুকে এগুলোকে ফিট করার কারণে, মক্কার জমিনে ফিট করার কারণে সূর্য যখন ডুবে যাইত, তখন এগুলোর আলো দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে যাইত। এই পৃথিবীতে রাত বলতে কিচ্ছু থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা এই পাথরের দুইটা পাথরের আলোকে নিভিয়ে দিয়েছেন। তাহলে দামি পাথর, যেটার উপরে মানুষের হাজরে আসওয়াদ পাথর, যার উপরে মানুষের গুনার প্রভাব পড়ার কারণে এটা কালো হয়ে গেছে। পাথরের উপরে, শক্ত পাথরের উপরে যদি গুনার প্রভাব পড়ার কারণে কালো হতে পারে, মানুষের অন্তর এর মধ্যে গুনার প্রভাব পড়লে, যেটা নরম এটার মধ্যে পড়লে এই অন্তরটা বাঁকা হয়ে যায়। যে কারণে মানুষ বেশি গুণা করলে আর হেদায়েতের দিকে আসতে পারে না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। জমজম কূপের সৃষ্টি কীভাবে হলো এই বলে আমরা আলোচনা করেছি। মক্কাতে আরেকটা নিদর্শন হলো, এই মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ কাবার পাশেই হলো জমজম কূপ। সেই জমজম কূপের আবির্ভাব কীভাবে হলো এটা আমরা সবাই আগেও শুনেছি। ইব্রাহিম তার সন্তান ইসমাইল এবং হাজেরাকে মক্কাতে নির্বাসন দিয়েছিলেন। সেখান থেকেই তাদের আবির্ভাব হয়েছে, জমজম কূপের আবির্ভাব হয়েছে। তাদেরকে রেখে যখন চলে আসছে ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা ইউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনাস নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, আল্লাহ খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আসার সময় দোয়া করেছিলেন, আল্লাহ আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের পাশে, তোমার সম্মানিত ঘরের পাশে আমি আমার সন্তান আর স্ত্রীকে রেখে আসছি। সেখানে কোনো খেত খাবার নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। রব্বানা ইউকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম, আল্লাহ তোমার ঘরের পাশে তাদেরকে রেখে আসছি, তাদেরকে নামাজি বানাও এবং মানুষের অন্তরে তাদের প্রতি দয়া সৃষ্টি করে দাও, অর্থাৎ মানুষ যেন তাদের কাছে আইসা বসবাস করতে শুরু করে দেয়। মক্কাকে তুমি আবার ভূমিতে রূপান্তরিত করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তুমি আমার সন্তান এবং আমার পরিবারকে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করো এবং লাআল্লাকুম ইয়াশকুরুন, এজন্য দিবা যেন তারা তোমার রিজিক খেয়ে তারা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। তো ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহর হুকুম পালন করার পরে, এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। সেখানে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল
পানির পিপাসায় যখন খাতর তার রোটা বের হয়ে যায় অবস্থা, তখনই আল্লাহ তাআলা এখানে একটা জিবরাইলের মাধ্যমে একটা কূপের ব্যবস্থা করলেন, সেটার নাম রাখলেন জমজম। জান্নাত থেকে কিছু খেজুর পাঠাইলেন, সেই খেজুরগুলো বিচিগুলো লাগিয়ে দেওয়ার জন্য বলছেন। কিছুদিনের মধ্যে সেখানে গাছ হলো, খেজুর পানির ব্যবস্থা করলেন আর বললেন তোমরা এখানে থাকো, আল্লাহ তোমাদেরকে দ্বারা এখানে মক্কাকে আদাব করবেন। এরপরে এক ব্যবসায়ী কাফের আয়সা দেখেন এই মক্কার জমিনে পানি পাওয়া যেখানে কঠিন, এখানে সুন্দর একটা কূপ দেখা যায়, সেখান থেকে পানি পান করলেন, দেখলেন এই পানি খুব মিষ্টি এবং বিশুদ্ধ পানি, এমন মজার পানি, এমন তৃপ্তির পানি মক্কার জমিনে কেন মনে হয় না পৃথিবীর জমিনে আসে। তাদেরকে জিজ্ঞাসা করলেন এখানে কূপ কীভাবে হলো, এই মরুভূমিতে যেখানে এক ফোঁটা পানি পাওয়া যায় না সেখানে এই অপরন্ত কূপ কীভাবে হলো। হাজেরা সব ঘটনা বললেন। ব্যবসায়ী কাফেরা বুঝতে পারল যে তারা সাধারণ কোনো বান্দা না, এটা আল্লাহ তাআলার মনোনীত বান্দা তারা। তখন তাদের সাথে এখানে বসবাস করাকে তারা কি মনে করলো, সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত মনে করলো। যে কারণে ব্যবসায়ী কাফেরা একটা দুইটা আসতে আসতে এখানে তারা বসবাস করতে লাগলো এবং তারা বলল হাজারাকে যে আমরা এখানে আপনার এই কূপ থেকে পানি নিয়ে ফসল উৎপাদন করবো, যত ফসল হবে এর 1/3 আপনাকে দিব। এই যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফলমূলের ব্যবস্থা করে দেবেন। এখানে ফলমূলের গাছ রয়েছে ক্ষেত খামারের মধ্যে, ফলের গাছ, ফুলের গাছ এবং শস্যের গাছ, গম ক্ষেত সেখানে হয়েছিল। ট্যাক্স হিসেবে ওনাকে সমস্ত ফসলে 3/1 দিতেন। এইভাবে তারাও আস্তে আস্তে ইব্রাহিম নবীর পরিবারও সচ্ছল হয়ে যায়। মক্কাকে আল্লাহ তাআলা এইভাবে আবাদ করেছিলেন এবং জমজম কূপ হলো আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে বড় একটা নিদর্শন। জমজম কূপের পানির কয়েকটি স্পেশাল গুণ আছে। মক্কা নগরীতে জমজম রিসার্চ সেন্টার নামে পানি গবেষণা কেন্দ্র আছে। সেখানে বাহিরে দেশের বিজ্ঞানীরা এই পানি নিয়ে গবেষণা করে তারা যে ফলাফল দিয়েছে সেটা হলো এই পানি, জমজম কূপের এই কুদরতি কূপের পানি এর মধ্যে অন্য অন্য পানির তুলনায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক বেশি। এজন্য কোনো মানুষ যদি পান করে সহজেই তার ক্লান্তি দূর হয়ে যায়। বুড়া বুড়া হাজি সাহেবরা এই পানি পান করে সাফা মারওয়ার মধ্যে তারা সাই করে, আবার সাই করার পরে 7বার চক্কর লাগানোর পরে আবার পানি খায়, তাদের শরীরে কোনো ক্লান্তিই আসে না। তাওয়াফ করে এরপরে পানি পান করে সহজেই এই পানি পানির মাধ্যমে তাদের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। এবং ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের পুষ্টি এবং স্বাস্থ্য বিভাগে গবেষণায় দেখা গেছে জমজম কূপের পানির মধ্যে মানুষের শরীরে শক্তিবর্ধক হিসেবে মানুষের শরীরে এটা কাজ করে। জাপানের এক পানি গবেষক, তিনি কোনো কাজে হলো বিভিন্ন দেশে পানি নিয়ে গবেষণা করা। উনি জমজম কূপের এক পানি নিয়ে গবেষণা করে যে ফলাফল দিয়েছেন সেটা হলো জমজম কূপের পানির মধ্যে, 1 ফোঁটা পানির মধ্যে যে পরিমাণ খনিজ গুণাগুণ আছে গোটা পৃথিবীর সব পানির মধ্যেও সেই পরিমাণ খনিজ গুণাগুণ নাই। সুবহানাল্লাহ। যার সত্যতা রাসূলের সাহাবী আবু যরের হাদিস থেকে উল্লেখ। আবু যর গিফারি, উনি গিফার নামক অঞ্চল থেকে আসছে রাসূলের কথা শুনে যে রাসূল কি সত্যি নবী কিনা এটা দেখার জন্য আয়েশা মক্কাতে উনি অবস্থান করলেন 30 দিন। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গিফারি বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখনই নবী মুহাম্মদের আবির্ভাবের কথা শুনলাম, মক্কাতে ছুটে আসলাম, সেখানে আমি 30 দিন অবস্থান করলাম। আর আমি ঘুরে ঘুরে খোঁজখবর নিতে লাগলাম মুহাম্মদ কি দাবি করে, মুহাম্মদ সত্যি নবী কিনা আমি যাচাই বাছাই করার জন্য সেখানে 30 দিন অবস্থান করলাম। মক্কাতে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি ঘরও ছিল না, আমার কাছে এমন টাকা পয়সাও ছিল না যা দিয়ে আমি খাবার খরিদ করে খেতে পারি। এই জন্য আমি মক্কার
জমজমের পাশেই অবস্থান করি, যখনই আমার খিদা লেগে যায় জমজম থেকে পানি পান করি। এইভাবে 1-2টি দিন নয়, 30টি দিন আমি জমজমের পানি পান করে কাটায়া দিই। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গিফারি কয়, 30 দিন আগে আমার শরীর যেমন ছিল, 30 দিন জমজমের পানি পান করার কারণে আমার শরীরের স্বাস্থ্য আগের চাইতে মোটা হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়, আমি মোটা হয়ে গেছি। মানুষের খাবার খেয়ে মোটা হবে, পানি খেয়ে মোটা হয়ে গেছে, কারণ এর মধ্যে আছে কি, মানুষের শক্তিবর্ধক উপাদানগুলি এর মধ্যে আছে। মানুষের শরীরে যত ভিটামিন প্রয়োজন সবগুলি ভিটামিন এই পানির মধ্যে আছে। এই পানির আরেকটা বৈশিষ্ট্য হল, যদি এই জমজম কূপের কিছু পানি অন্য সাধারণ পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে জমজম পানির যে গুণাগুণ আছে এই সবগুলো গুণাগুণ এই সাধারণ পানির মধ্যেও চলে যায়, অর্থাৎ সাধারণ পানিটাও জমজমের পানিতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য জমজম পানির সাথে আমরা অল্প কিছু যদি আমাদের কাছে আসে মিশিয়ে আমরা এটা পান করার চেষ্টা করব, খুবই উপকারী পানি। এবং এই জমজম কূপের পানি সাধারণ পানির তুলনায় 1000 গুণ বেশি বিশুদ্ধ, কোনো জীবাণু এর মধ্যে টিকতে পারে না। এজন্যই এই জমজম কূপের সৃষ্টি হওয়ার থেকে আজ পর্যন্ত আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত এই পানি কখনোই নষ্ট হবে না। তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত তার রং, ঘ্রাণ, স্বাদ একই রকম আছে, যা এমন নজির সৃষ্টি করেছে পৃথিবীর কোনো কূপ এই নজির সৃষ্টি করতে পারেনি। শুরুর দিক থেকে এত বছর পর্যন্ত টিকে থাকাটা এটা অসম্ভব, অন্য কোনো কূপের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে নাই। জমজম কূপ সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সামনে পেশ করি। এই জমজম কূপটা কোথায় অবস্থিত? কাবা, মাকাম ইব্রাহিম, এই দুইটার মাঝখানে। কাবাগড় থেকে ঠিক 21 মিটার দূরে এটার অবস্থান। যদিও এটা এখানে বিশেষ পাইপের মাধ্যমে এখান থেকে এটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মূল কূপটা এখানে। এর গভীরতা 101 ফুট গভীরতা এবং পানির স্তর সবসময় 10 ফুট নিচেই অবস্থান করে। বিশাল আকারের 2টা পাম্পের মাধ্যমে এই জমজম কূপ থেকে পানি উত্তোলন করা হয়। প্রতি সেকেন্ডে 1850 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতিদিন প্রায় 1,50,000 লিটার পানি সেখান থেকে উত্তোলন করা হয়, যেটা হজের মৌসুমে গিয়ে দাঁড়ায় 4 লক্ষ লিটার। এবং প্রতিদিন 10 লিটারের বোতলে 15 লক্ষ বোতলে এ পানি সংরক্ষণ করা হয়। জমজম কূপের পানি আমরা যেমন খাবার পানি হিসেবে কলের পানি ব্যবহার করি, সেখানে তো অ্যাভেলেবেল কল নাই। এজন্য মক্কা নগরী সহ, মক্কা মদিনা সহ প্রায় প্রতিটা শহরেই সৌদি আরবে প্রত্যেকটা শহরে জমজম পানি পাওয়া যায় এবং বিনামূল্যে এখানে গোটা সৌদি আরবে বিতরণ করা হয়। মানুষ এই পানিগুলো তারা খাবার পানি হিসেবে গ্রহণ করে এবং বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে মক্কা থেকে মদিনায় নেওয়া হয়। মদিনার মধ্যে পানি হাজি সাহেবদেরকে মক্কা মদিনা 2 মসজিদে প্রতিদিন প্রায় 20 লক্ষ গ্লাস পানি বিতরণ করা হয় এবং মক্কা মদিনার মসজিদে বিভিন্ন সেন্টার করে দেওয়া হয়েছে, ড্রাম আকারে রাখা হয়েছে। সেখানে এই জমজমের পানি তারা নিজেরাও পান করতে পারে, বোতল করে নিয়েও যাইতে পারে, দেশেও নিয়ে আসতে পারে নির্দিষ্ট পরিমাণ পানি। এই সুযোগ দিয়েছেন, এর বিক্রয় নিষিদ্ধ। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী তারা জমজমের পানিকে তারা সেখান থেকে নিয়ে আসে অনলাইনে এবং অফলাইনেও বিভিন্নভাবে টাকাতে তারা বিক্রি করে। এটা বিক্রয় নিষিদ্ধ সৌদি সরকারের। সৌদি মন্ত্রণালয় অনুযায়ী এই পানি বিক্রয় নিষিদ্ধ। এই পানি পান করার 5টি সুন্নত আছে। 1 নম্বর হলো সেটা কাবাগরের দিকে মুখ করে পানি পান করব এবং দাঁড়িয়ে অথবা বসে এই পানি আমরা পান করব। দাঁড়িয়ে বসে দুভাবেই এই পানি পান করার কথা হাদিসের মধ্যে আসছে এবং
জমজম কূপ সহ অন্য যে কোনো পানি গ্লাসে করে আমরা 3 শ্বাসে পান করার চেষ্টা করবো, এটা হলো সুন্নত। এই পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলবো, এই পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবো। এই পানি পান করার পরে আমরা 3টা দোয়া করব, যেটা হাদিসের মধ্যে আসছে। قال النبي صلى الله عليه وسلم إذا شرب قال اللهم اجعله لنا علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء وسقام। আল্লাহর হাবিব যখন জমজম কূপের পানি পান করতেন, রাসূল 3টা দোয়া করতেন। আল্লাহ, এই জমজম কূপের পানি পান করার উসিলায় তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ইলম দান করো। ওয়ারিজকান ওয়াসিয়ান, আল্লাহ আমাকে প্রশস্ত রিজিক দিয়ে দাও। ওয়াশিফাআন মিন কুল্লি দাইন ওয়া সাকামি, এবং আমার শরীরের সব ধরনের রোগ থেকে আমাকে শিফা দিয়া দাও। হযরতে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি উনি বলেন, আমি এই দোয়া করে যখন পানি পান করেছি, আমি লক্ষ্য করে দেখেছি এই পানি পানের পরে আমার মেধা শক্তি বেড়ে গেছে। সুবহানাল্লাহ, তিনটাই আল্লাহ তাআলা কবুল করেন। এই পানির বিশেষ 2টা মর্যাদা হাদিসের মধ্যেও উল্লেখ করা হয়েছে। 2টা হাদিসের মধ্যে এর বিশেষ আরেকটা মর্যাদার কথা উল্লেখ আছে। قال النبي صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام من الطعام وشفاء من سقم السقم। আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজম কূপের পানি। আল্লাহর হাবিব বলেন, ফিহি তুআমুন মিনাত তুআমি, এর মধ্যে আছে খাবার গুণাগুণ, খাদ্যের গুণাগুণ। অর্থাৎ কোনো মানুষ খাবার না খেয়েও শুধুমাত্র জমজমের পানি পান করে বেঁচে থাকতে পারে। ওয়াশিফাউন মিনাস সাকাম, এবং সব ধরনের রোগ থেকে, সব ধরনের রোগের শিফা এর মধ্যে রয়েছে। শিফা আছে, এটা ওষুধ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। বড় বড় রোগ আমরা আল্লাহর কাছে দোয়া করলে যদি মনে করি, আমি মনে আশা যে আমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে ভালো হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জমজম লিমা শুরিবা লাহু। আল্লাহর হাবিব বলেন, জমজম কূপের জমজমের পানি পান করার সময় যে উদ্দেশ্যে পান করবে, যে আশা নিয়ে পান করবে, জমজম বরকতময় কূপের পানি পান করার কারণে মহান আল্লাহ ওই ব্যক্তি সেই নিয়তে পান করবে, তার উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, এই বরকতময় পানি এটা আমরা সম্মানের সাথে পান করব। আমাদের কাছে আসলে এটাকে আমরা সম্মান দিব এবং অবহেলা করে যেখানে পৌঁছায় সেখানে ফেলে দিব না। তাহলে এই জমজম এটাও আল্লাহর নিদর্শন, যেটা ইব্রাহিম নবীকে কেন্দ্র করে এখানে আল্লাহ তাআলা তার কুদরত গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। তাহলে এই মক্কাতে ঘিরে আমরা এই নিদর্শনগুলি দেখতে পারবো। মিনা মুজদালিফা, এবং সেখানে আছে হেরা পর্বত, কোরআন নাজিলের প্রথম জাবালে রহমত, মিনা সহ অনেক নিদর্শনের স্থান আছে। এজন্য আমরা যারা সামর্থ্যবান, জীবনে একবার হলেও আমরা যাওয়ার চেষ্টা করব আর আল্লাহর কাছে দোয়া করব। যারা সামর্থ্যবান না, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে দেয়, আমরা ইসলামের এই নিদর্শনগুলো নিজের স্বচক্ষে দেখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।